এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 92 থেকে 93 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 92 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 8-এর গুণ। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 8-এর গুণের নামতা তৈরি করি। দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা অনেকগুলো ডট দেখতে পাচ্ছি, তাই না? এবং আমরা কিন্তু এখানে একটি এল আকৃতির কাগজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, এই ডট এবং এল আকৃতির এই কাগজটিকে ব্যবহার করে আমরা কিন্তু 8-এর ঘরের গুণের নামতা তৈরি করতে পারি। দেখো, আমরা যদি একটু পাশে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 8-এর গুণের নামতা এখানে তৈরি করে রাখা হয়েছে। চলো আমরা এই 8-এর গুণের নামতাটিকে আমরা একসাথে একটু পড়ার চেষ্টা করি। 8 একে 8, 8 দুগুণ 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 8 নং 72, 8 10 80। আশা করি তোমাদের সকলেরই এই 8-এর গুণের নামতা মুখস্থ রয়েছে। বন্ধুরা, এরপরে দেখো, আমরা যদি একদম নিচে লক্ষ্য করি, এখানে যা রয়েছে আমাদের এটি খুব একটা গুরুত্বপূর্ণ না, এজন্য আমরা একদম নিচে চলে যাচ্ছি। এখানে 1 নম্বরে বলা হয়েছে 5টি বাক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে। সেখানে কতগুলো চকলেট আছে? আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কিন্তু মোট 5টি বাক্স রয়েছে, তাই না? এবং এই 5টি বাক্সের প্রতিটিতে মানে আমরা কি বুঝি? প্রতিটিতে মানে কিন্তু এক একটিতে, অর্থাৎ এক একটিতে 8টি করে চকলেট আছে। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে সেখানে কতগুলো চকলেট আছে, অর্থাৎ এই যে 5টি বাক্স রয়েছে, এই 5টি বাক্সের মধ্যে মোট কতগুলো চকলেট রয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রতিটিতে, অর্থাৎ এক একটিতে 8টি করে যদি চকলেট থাকে, তাহলে 5টি বাক্সে কি চকলেট বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কতগুলো বেশি থাকবে? আমরা জানি 5 গুণ কিন্তু বেশি থাকবে। অর্থাৎ একটিতে যে পরিমাণ চকলেট থাকবে 5টি বাক্সে কিন্তু তার চেয়ে 5 গুণ বেশি থাকবে, তাই না? যার কারণে আমরা কি করতে পারি? এই 8-এর সাথে 5কে আমরা গুণ করে দিতে পারি। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখব? আমরা 1 নাম্বার দিয়ে লিখব একটি বাক্সে চকলেট আছে। আমাদের কি বলা হয়েছে? একটি বাক্সে কতটি করে চকলেট আছে? 8টি। আমরা লিখে দিলাম 8টি। একটি বাক্সে চকলেট আছে 8টি। আমরা জানি নিচের লাইনে এসে একটু সুতরাং চিহ্ন দিতে হয়, তাই না বন্ধুরা? আমরা এই জন্য একটি সুতরাং চিহ্ন এখানে দিয়ে দিব। এখন আমাদের প্রশ্নে কয়টি বাক্সের কথা বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে 5টি বাক্সে কতগুলো চকলেট আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? একটির নিচে লিখতে পারি সুতরাং 5টি বাক্সে চকলেট আছে। দেখো, একটি বাক্সে যদি 8টি চকলেট থাকে, তাহলে 5টি বাক্সে কি অবশ্যই 5 গুণ বেশি কিন্তু চকলেট থাকবে, তাই না? এই জন্য আমরা কি করব? এই 8-এর সাথে এই 5কে আমরা গুণ করে দিব। আমরা এখন কি করব? এখানে একটি ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে লিখব 8 গুণ 5। আমরা এখানে লিখে দেব 5। এরপরে শেষে যেহেতু আমাদের টি দেওয়া রয়েছে, আমরা লিখে দিলাম টি। এখন দেখো, যদি 8 এবং 5কে আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 5 আটা 40, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 40টি। অর্থাৎ 5টি বাক্সে মোট কতটি চকলেট রয়েছে? 40টি চকলেট কিন্তু রয়েছে। তাহলে এই 40টি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব, আমরা লিখব উত্তর 40টি। বন্ধুরা, দেখো, আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। এরপরে দেখো, আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে। যদি 9টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? দেখো, আমরা যদি আবারও প্রশ্নটিকে একবার বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যে একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে মানে কয়টি দলে? আমরা জানি একটি দলে, অর্থাৎ একটি দলে হচ্ছে 8 জন করে শিক্ষার্থী রয়েছে।
তাহলে একটি দলে যদি 8 জন শিক্ষার্থী থাকে 9টি দলে কি কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে? 9 গুণ কিন্তু বেশি থাকবে, তাই না? যার কারণে আমরা কি করতে পারি? এই 8-এর সাথে 9কে গুণ করে দিতে পারি, তাই না? তাহলে আমরা এই অঙ্কটিকে কিভাবে করে লিখব? আমরা 2 নাম্বার দিয়ে লিখব একটি দলে শিক্ষার্থী আছে, তাই না? আমরা লিখব একটি দলে শিক্ষার্থী আছে। কতজন বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে কিন্তু 8 জন, তাই না? একটি দলে শিক্ষার্থী আছে 8 জন। এখন দেখো আমাদের প্রশ্নে কয়টি দলের কথা বলা হয়েছে মোট? আমাদের কিন্তু প্রশ্নে মোট বলা হয়েছে 9টি দলের কথা। দেখো তাহলে আমরা এবারে একের নিচে কি লিখব? আমরা জানি দ্বিতীয় লাইনে একটি সুতরাং দিতে হয়, আমরা একটি সুতরাং চিহ্ন দিব। এরপর আমরা লিখব একের নিচে লিখব, যেহেতু 9টি দলের কথা বলা হয়েছে এই জন্য আমরা লিখব 9টি দলে শিক্ষার্থী আছে। তো আমরা লিখলাম হচ্ছে 9টি দলে শিক্ষার্থী আছে। এখন দেখো বন্ধুরা, একটি দলে যদি 8 জন শিক্ষার্থী থাকে তাহলে 9টি দলে কি কম থাকবে না বেশি থাকবে? আমরা জানি 9টি দলে অবশ্যই বেশি থাকবে, তাই না? এই জন্য আমরা কি করব? এই 8-এর সাথে 9কে কিন্তু আমরা এবারে গুণ করে দিব। এখন আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখব হচ্ছে 8 গুণ 9। যেহেতু শেষে জন রয়েছে আমরা এখানে লিখে দিব শেষে জন। এরপরে দেখো এখন যদি আমরা 8-এর সাথে 9কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 8 নং 72, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিব 72 জন। অর্থাৎ এই যে 9টি দলের কথা বলা হয়েছে এই 9টি দলে শিক্ষার্থী আছে মোট কতজন? 72 জন। তার মানে আমরা উত্তর দিয়ে লিখে দিব হচ্ছে কি? আমরা উত্তর দিয়ে লিখে দিব 72 জন। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিকেও খুবই সহজে সমাধান করা হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, আমরা দেখতে পাচ্ছি 93 পৃষ্ঠার একদম উপরে বলা হয়েছে 9-এর গুণ। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 9-এর গুণের নামতা তৈরি করি। দেখো আমরা একটু আগে যেভাবে করে 8-এর গুণের নামতা তৈরি করেছি ঠিক একই রকমভাবে দেখো আমরা এখানে কিছু সংখ্যক ডট কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা এল আকৃতির একটি কাগজ দেখতে পাচ্ছি। তাহলে এই ডট এবং এল আকৃতির এই কাগজটিকে ব্যবহার করে আমরা এবারে কি করব? 9-এর গুণের নামতা তৈরি করব। আচ্ছা দেখো আমরা যদি পাশে লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের জন্য 9-এর গুণের নামতা তৈরি করে দেখানো হয়েছে। চলো আমরা এটিকে একবার একসাথে পড়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 9 81, 9 10 90। দেখো আমরা কিন্তু এটিকে পড়ে ফেললাম। আশা করি এই 9-এর ঘরের গুণের নামটা তোমাদের সকলেরই মুখস্থ আছে। বন্ধুরা এরপরে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি দেখো এখানেও কিন্তু আমাদের জন্য দুটি কথার অঙ্ক রয়েছে। দেখো আমরা যদি 1 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। এরকম 7টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? আমাদেরকে বলা হয়েছে প্রতিটি ঝুড়িতে, প্রতিটি মানে কতটি? আমরা জানি প্রতিটি মানে একটি, অর্থাৎ একটি ঝুড়িতে 9টি রুটি রাখা যায়। যদি একটি ঝুড়িতে 9টি রুটি রাখা যায় তাহলে এরকম 7টি ঝুড়িতে কি রুটি বেশি রাখা যাবে না কম রাখা যাবে? অবশ্যই বেশি রাখা যাবে। এবং কতটুকু বেশি রাখা যাবে? যেহেতু 7টি ঝুড়ি তার মানে 7 গুণ বেশি রুটি কিন্তু রাখা যাবে, তাই না? তাহলে আমরা 9-এর সাথে 7কে যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি একটি ঝুড়িতে রুটি রাখা যায়, একটি ঝুড়িতে কতটি রুটি রাখা যায়? আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি। আমরা এখানে লিখে দিলাম 9টি। এখন দেখো আমরা লিখলাম একটি ঝুড়িতে রুটি রাখা যায় 9টি। আমরা জানি নিচের লাইনে এসে একটি সুতরাং দিতে হয়, আমরা দিলাম সুতরাং।
এখন কয়টি ঝুড়ির কথা আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে মোট কিন্তু 7টি ঝুড়ি রয়েছে, তাই না? তাহলে আমরা এবারে একের নিচে লিখে দেব, সুতরাং 7টি ঝুড়িতে রুটি রাখা যায়। দেখো বন্ধুরা, একটি ঝুড়িতে যদি 9টি রুটি রাখা যায়, তাহলে 7টি ঝুড়িতে কি নিশ্চয়ই 7 গুণ বেশি রাখা যাবে, তাই না? যার কারণে আমরা এখন কি করতে পারি, এই 9-এর সাথে 7কে গুণ করে দিতে পারি, তাই না? এখন আমরা লিখবো হচ্ছে একটি ব্র্যাকেট দিয়ে 9 গুণ 7। এরপরে শেষে যেহেতু টি রয়েছে আমরা এখানে লিখে দিব টি। এখন দেখো এই 9-এর সাথে যদি আমরা 7কে গুণ করি তাহলে আমাদের উত্তর কত হয়? তোমরা ঝটপট করে উত্তরটি বের করে ফেলো তো। আশা করি তোমরা সকলেই বের করতে পেরেছো। আমরা জানি 9-এর সাথে 7কে গুণ করলে হয় 7 নং 63। আমরা এখানে লিখে দেব 63টি। অর্থাৎ 7টি ঝুড়িতে মোট রুটি রাখা যায় হচ্ছে 63টি। তার মানে আমাদের উত্তর কিন্তু এটি। আমরা উত্তর দিয়ে লিখে দিব, আমরা উত্তর দিয়ে লিখব 63টি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপর আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 2 নম্বরে বলা হয়েছে রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 8 দিনে কত পৃষ্ঠা পড়ে? দেখো আমাদেরকে বলা হয়েছে রফিক একদিনে কত পৃষ্ঠা পড়ে? 9 পৃষ্ঠা কিন্তু সে পড়ে। তাহলে একদিনে যদি সে 9 পৃষ্ঠা পড়ে, 8 দিনে সে বেশি পড়বে না কম পড়বে? আমরা জানি 8 দিনে সে অবশ্যই বেশি পড়বে। এবং কত বেশি পড়বে? 8 দিনে কিন্তু 8 গুণ বেশি পড়বে, তাই না? যার কারণে আমরা এখানে কি করতে পারি, এই 9-এর সাথে 8কে আমরা গুণ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে, তাই না বন্ধুরা? তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখব? আমরা 2 নাম্বার দিয়ে লিখব রফিক, আমরা লিখব হচ্ছে রফিক একদিনে পড়ে, একদিনে পড়ে, আমাদের কত পৃষ্ঠার কথা বলা হয়েছে? সে একদিনে পড়ে 9 পৃষ্ঠা, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেব 9 পৃষ্ঠা। আমরা লিখে দিলাম 9 পৃষ্ঠা। রফিক একদিনে পড়ে 9 পৃষ্ঠা, তাই না? এখন আমাদের প্রশ্ন কত দিনের কথা বলা হয়েছে? প্রশ্নে কিন্তু আমাদেরকে বলা হয়েছে 8 দিনের কথা, অর্থাৎ সে 8 দিনে কত পৃষ্ঠা পড়ে। তাহলে আমরা কি করব, দ্বিতীয় লাইনে এসে একটি সুতরাং দেব। সুতরাং দিয়ে কি লিখব? এই যে 1 রয়েছে, 1-এর নিচে আমরা লিখে দেব সুতরাং 8 দিনে পড়ে। আচ্ছা দেখো, একদিনে যদি সে 9 পৃষ্ঠা পড়ে, তাহলে 8 দিনে কি বেশি পড়বে না কম পড়বে? অবশ্যই বেশি পড়বে, তাই না? যার কারণে আমরা কি করব, 9-এর সাথে 8কে কিন্তু আমরা গুণ করে দিব, তাই না বন্ধুরা? তাহলে আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখব 9 গুণ 8, শেষে যেহেতু পৃষ্ঠা রয়েছে আমরা লিখে দিব পৃষ্ঠা। এখন 9-এর সাথে 8কে গুণ করলে কত হয়? তোমরা ঝটপট করে উত্তরটি বের করে ফেলো তো। আশা করি সকলেই তোমরা বের করতে পেরেছো। আমরা জানি 8 নং 72। আমরা কি জানি? 8 নং 72, অর্থাৎ 72 পৃষ্ঠা। শেষে যেহেতু পৃষ্ঠা রয়েছে আমরা লিখে দিলাম পৃষ্ঠা। তার মানে 8 দিনে সে কত পৃষ্ঠা পড়ে? 72 পৃষ্ঠা কিন্তু সে পড়ে। অর্থাৎ এই 72 পৃষ্ঠাই হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব, আমরা উত্তর দিয়ে লিখব উত্তর 72 পৃষ্ঠা। দেখো আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।